কথা বলেন না কেন? আজকের আলোচনার বিষয় হচ্ছে অভিভাবক। কি বললাম? এই সেটাই ওটা ধরেন তো, ধরেন। শুধু প্রসাদ পায়খানার বিড়ি খাওয়া ছাড়া কেউ যেতে পারবেন না। না, বিড়ির নেশা যদি খুব বেশি হয় খেয়ে চলে আসবেন। আসবেন তো? বসেছি, তার মানে এলাকায় এসব আছে। চট্টগ্রাম বিভাগে তো এগুলো চলে, অসুবিধা নেই। মায়েদা সূরা 120টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি, আয়াতের নাম্বার 55। আলোচনার বিষয় কি বললাম? আরো জোরে কেন বলেছি জানেন? কারণ আমাদের এই পৃথিবীটা, বিশেষ করে আমাদের দেশটা এখন একটা নতুন দেশ, অভিভাবকহীন ভাবে চলছে। সামনে আমাদের অভিভাবক লাগবে না লাগবে না? আমরা এমন অভিভাবক সামনে নিয়ে আসতে চাই, এমন মানুষকে দায়িত্ব দিতে চাই, এমন মানুষকে বন্ধু বানাতে চাই যেটা কোরআনের এই আয়াতের সাথে মেলে। আপনারা যেহেতু আমার কথা, আমার বাবার কথা শুনতে আসেননি, এসেছেন আল্লাহর কথা শুনতে। কথা বলেন না কেন? আল্লাহর কসম, এই যে কোরআন আমার সামনে, আমিও আল্লাহর কথাই ওইভাবে বলবো যেভাবে পড়ে এসেছি। সূরা মায়েদা নাযিল করেছেন আল্লাহ এই কারণে। মায়েদা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দস্তরখানা। কি বললাম? কেন দস্তরখানার নামে সূরা নাযিল হলো? তামাম দুনিয়াটায় আমার আল্লাহ পাক দস্তরখানা বানিয়ে রেখেছেন। দস্তরখানার উপরে মানুষ কি খায়? বলেন বলেন বলেন। তামাম পৃথিবী আল্লাহর দৃষ্টিতে তাকান আপনি, একটা দস্তরখানার মতো সব খাবার বিভিন্ন জায়গায় আল্লাহ ছড়িয়ে রেখেছে। নবীজি বলেন, কোন মানুষ যদি দস্তরখানায় পড়ে যাওয়া খাবার তুলে খেতে পারে, ওই মানুষ জান্নাতের হুরদের দেনমোহর আদায় করে ফেলেছে। লক্ষ্মীপুরবাসী জান্নাত পাবেন কিনা তাই জানেন না, অথচ ছোট্ট এই আমলটা যদি আজকে থেকে আরম্ভ করেন, জান্নাতের হুরদের যত দেনমোহর সব আমার আল্লাহ আপনার এই আমলে আদায় করে দেবে। কতগুলো আয়াতে সূরার ভেতরে আছে? 120। কত? মাত্র একটা আয়াত পড়েছি, 55 নাম্বার আয়াত। এর ভেতরে দেখেন আপনি কত কথা পান। এই জন্য কোরআনের তাফসীর যদি কিয়ামত পর্যন্ত কেউ করে, আল্লাহ বলেন কোনদিন শেষ হবে না। আমরা সব কাটছাট করে সামারাইজ করে খুব অল্প সময়ের ভেতরে